মুজিবুর রহমান তার ছবি বাংলাদেশের কোন সরকারি দপ্তর তো দূরের কথা, কোন মুদি দোকানেও থাকার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে, প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে। শেখ মুজিবের কোন ছবি কোন অফিস আদালতে থাকতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার পিতার ছবি মাথায় নিয়ে। এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু আওয়ামী দোসরে পরিণত হবেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে। আজকে আমরা দেখেছি, আজকে সেই 26 জন উপদেষ্টার মধ্য দিয়ে 13 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যুক্তি হবে না। এই জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই। শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা যারা নতুন প্রজন্ম, অলরেডি আমরাও এখন নতুন প্রজন্ম বলা যাবে না, আমাদের দাড়ি চুল সব পেকে গেছে। এই নতুন প্রজন্ম আমরা যাদের কাছ থেকে শুনেছি, জানি না তারা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, আমরা শুনেছি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর কাছ থেকে। তিনি বলেছিলেন শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, হাড় দিয়ে তারপর ডুগডুগি আমরা বাজাবো। আমরা শুনেছিলাম জাসদের নেতাদের মুখে তারা এই জাতির পিতাকে তারা জুতার ফিতা বলেছিল। আমরা ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিয়েছি। আপনারা জানেন যে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুম হয়েছিল কমরেড সিরাজ শিকদার। তাকে গুম করার পরে জাতীয় সংসদে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। বাংলাদেশের দুর্ভিক্ষ প্রবর্তন হয়েছিল শেখ মুজিবের আমলে। বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র 13 মিনিটের সংসদে। সেদিন 17টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তার মধ্যে একটি দল ছিল বাংলাদেশ লেবার পার্টি, যার চেয়ারম্যানের দায়িত্বে আমি রয়েছি। আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ঘৃণিত ইতিহাস। আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম, আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম।